আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দেখে হাসতেছেন। সাহাবী, হে আমার সাহাবী, তুমি কি একটা কাজ করলা। সাহাবী তো এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূল মনে হয়ে যায় না গেছে, আমি মেহমানের কদর সঠিকভাবে করতে পারি নাই, অল্প খানা ছিল তাই দিছি, আমি মনে মেহমানকে সঠিকভাবে সম্মান করতে পারি নাই। রাসূল দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মিটমিটে হাসতেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন যেই মাত্র দুজন সাহাবী গেলেন, সাহাবী এবার বলতে, সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছেন, তুমি রাত্রে যে কাজটা করছো এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, তোমার এই কার্যটা দেখে, তোমার এই কাজটা দেখে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হাসতেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাজ দেখে আল্লাহ তাআলা আসমান থেকে হাসতেছেন। পৃথিবীর মধ্যে উনি একজন সাহাবী যার কাজ দেখে আল্লাহ তাআলা আসমানের মধ্যে হাসছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আরে না, তোমার ভুল হয় নাই, তুমি রাত্রে না খাইয়া, তোমার স্ত্রী না খাইয়া তুমি একজন আমার সাহাবীকে সম্মান করছো, তোমার সম্মানার্থে আল্লাহ তাআলা আসমান থেকে একটা আয়াত নাজিল করে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على أنفسهم ولو كان بهم خصاصة وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کر لا إله إلا الله 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 لا إله 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলেই অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, গত জুমা থেকে অদ্য পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, হায়াত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কত মানুষ গত জুমা পড়ছে কিন্তু এই জুমা কবরের বাসিন্দা হয়ে গেছে। গতকাল রাত্রে ঢাকা বেইলি রোডে আগুন লাগছে, একসাথে ৪৫ জন মারা গেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, এক ফ্যামিলির ৫ জন ছিল এবং তারা ৫ জন ইতালি যাওয়ার জন্য সব কিছু কনফার্ম, ১০-১৫ দিনের ভিতরে তারা চলে যাবে। এমন ৫ জন ফ্যামিলি, মা, বাবা, 2 মেয়ে, 1 ছেলে, তারা গেছিল এখানে খানা খাইতে, তারাও সেখানে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, তাদের বুকে কত স্বপ্ন ছিল যে আমরা ইউরোপে যাইতেছি অল্প কিছুদিন পরে, পুরো ফ্যামিলি চলে যাব, আনন্দ উল্লাস করব, এখানে গিয়ে আমাদের স্বপ্ন আমরা পূরণ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই তাদেরকে নিয়ে গেছে। শুধু 1 জন আর 2 জনকে না, পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। তো এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। কত জায়গায় দুর্ঘটনা হইলে দেখা যায় এক ফ্যামিলির সব মানুষই শেষ হয়ে যায়। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা ঘটছে, মা মারা গেছে, ছেলে ইতালি থাকে, সে ফ্যামিলি নিয়ে ইতালির মধ্যে থাকে, মা মারা গেছে শুনছে, সে আসছে দেখার জন্য। আসবেই নরসন্দী ইটাখলার কাছাকাছি যখন আসছে, তখন মাইক্রো ড্রাইভার একটু ওভারটেক করতে গিয়ে দেখে সামনে পাথরের টাক একদম লাগাই দিছে। যে ছেলে ছিল মার জানাজা দেওয়ার জন্য, ছেলের জানাজা উপস্থিত হয়ে গেছে।
ছেলেও মারা গেছে, ছেলের বোন জামাইও মারা গেছে, ওই দিক দিয়া মাও তো চলে গেছে। তাহলে আসছিল দূর প্রবাস থেকে মার জানাজা দেওয়ার জন্য, কিন্তু দেশে তার লাশটাই বাড়ির মধ্যে ফিরছে। তাহলে মানুষের হায়াতের কথা মানুষ বলতে পারে না। সে যদি জানতো সে ইতালি থেকে আসলে বাংলাদেশে মারা যাবে, আসতো? কখনো আসতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু এই জায়গার মধ্যে লিখছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জায়গাতে লাগছে, সেই জন্য মার সাথে তারও জানাজা হয়েছে। এই জন্য হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এগুলো হলো আমাদের চোখের সামনে বাস্তব উপদেশ। আমরা যদি এগুলো গ্রহণ করি, আমাদের আর অন্য কিছুর প্রয়োজন হয় না। যে দুনিয়া ব্যস্ততা, দুনিয়ার লোভ লালসা, হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যাইত যদি এগুলো থেকে আমরা ইবরত হাসিল করতাম, এগুলো থেকে যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, তাহলে আমাদের সমাজে আর মারামারি, কাটাকাটি, খানাখানি, ঝগড়া বিবাদ, ফাসাদ এগুলো থাকতো না। কারণ আমরা এগুলো থেকে ইবরত হাসিল করতে চাই না। এজন্য এগুলো থেকে উপদেশ গ্রহণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাফা বিল ওয়াইজিন, তোমাদের জন্য ওয়াজ এত লম্বা চূড়া করার কোনো কিছুর প্রয়োজন নাই। তোমাদের ওয়াজ এটাই যথেষ্ট, ছোট্ট একটা ওয়াজ, সেটা হলো মৌত, মৃত্যুর কথা স্মরণ করো। হাজারো ওয়াজের চাইতে তোমার সামনে যে একটা মৃত ব্যক্তি আছে, হাজারো ওয়াজের চাইতে এই ওয়াজটাই, মৃত ব্যক্তিটা তোমার কাছে সবচাইতে নসিহতের জন্য এটাই যথেষ্ট। এই কথাটা শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে লিখে রাখতেন। আমরা যে ঘড়ি পরে রাখি না, এরকম ওনার হাতের মধ্যে লেখা ছিল যে মৃত্যুকে সর্বদাই সবসময় স্মরণ করো। অথচ মুসলিম জাহানের খলিফা, যার রাজত্বের ভিতরে অর্ধ জাহান চলে গেছে, যে অর্ধ জাহানের খলিফা, তিনি সদা সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করতেন। আজকে আমরা পেরেশানি, দুশ্চিন্তা আমাদের শেষ হইতেছে না। 50,000 টাকা হয়েছে, এখন 1 লাখ টাকা কীভাবে করা যেতে পারে ফিকির চলতেছে। 1 লাখ হয়েছে, 5 লাখ কীভাবে করা যেতে পারে ফিকির চলতেছে। হ্যাঁ, 10 লাখ হয়েছে, 1 কোটি করা যায় কীভাবে ফিকির চলতেছে। কিন্তু আখিরাতের জন্য কোনো ফিকির আমাদের চলে না। আমার নামাজ হইতেছে কিনা ফিকির নাই, সামনে রোজা আসতেছে কীভাবে রোজা রাখবো ফিকির নাই, আমার নামাজের সূরা কেরাত ঠিক আছে কিনা ফিকির নাই। এজন্য আখিরাতের ফিকির করা, ফিকির যে অন্তরের ভিতরে থাকবে না, সে অন্তর আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারবে না। ফিকিরওয়ালা কলব আল্লাহ তাআলার কাছে দাম, ফিকিরওয়ালা এই কলবটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ যে ফিকির করে আখিরাত নিয়ে, তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য এই কলব তৈরি করা, ফিকিরওয়ালা কলব। আজকে আমার দ্বারা কি কি অন্যায় অপরাধ হয়েছে, কি কি ভালো কাজ করলাম, আর কোন কোন অন্যায় অপরাধ আমি করলাম, এগুলো থেকে বাঁচা, ভালো কাজের দিকে ধাবিত হওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির যেন আমাদের অন্তর তৈরি করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এজন্য ফিকিরওয়ালা কলব তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসতেন, আর আল্লাহ রাসূল তাদেরকে আখিরাতের ফিকির দিয়ে দিতেন। যাও চিন্তা করো, আখিরাত নিয়ে ভাবো, পরকাল নিয়ে চিন্তা করো। এজন্য সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য, অডাল সম্পত্তি সব কিছু ছেড়ে আখিরাতের ফিকির করতেন। যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ সম্পদের মালিক ছিলেন, রাসূলে আখিরাতের ফিকির ঢুকাই দিছে। ব্যবসা চলতেছে, হ্যাঁ ব্যবসা চলতেছে, আখিরাতের ফিকিরে চলতেছে, আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দিছে। সুবহানাল্লাহ। এজন্য তাদের ভিতরে যখন আখিরাতের ফিকির ঢুকছে, শুধু দুনিয়া জমানোর চিন্তা করছে না, দুনিয়ার এই জমানো সম্পদকে আখিরাতের কিভাবে তার সামান হইতে পারে, আখিরাতের কিভাবে তার পুঁজি হইতে পারে, সে ফিকির করছে। এজন্য এক সাহাবী, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন যে তোমাদের কাছে সবচেয়ে যে প্রিয় জিনিসটা আছে এটা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু বিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ মুমিন হইতে পারবা না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবা। আল্লাহ তাআলা আয়াত যখন নাজিল করছে, সাহাবী কি করলেন, আল্লাহ রাসূলের কাছে দূর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর কাছে আমার এত বিশাল বড় বাগান, যে বাগানটা মদিনার মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ বাগান, ইয়া রাসূলুল্লাহ, যে বাগানের ভিতরে মিষ্টি কূপের পানি আছে, এখান থেকে মিষ্টি পানি পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, এখানে থাকার ব্যবস্থা আছে, এমন সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, একটা বাগান, খেজুরের বাগান, যা মদিনার মধ্যে বিরল নাই বললে চলে, আমার একটা বাগান আছে, আমি সারাদিন সেই বাগানের মধ্যে থাকি, এখানেই নামাজ পড়ে, হ্যাঁ মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করি, মসজিদে তো নামাজ
আসি, নফল নামাজ এখানে পড়ি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিলাত করি, সারাদিন এই বাগানের যত্ন নেই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিয়ে আয়াত নাজিল করে দিছে যে আমি ততক্ষণ মুমিন হইতে পারবো না আমার প্রিয় জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় দান না করলে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার বাগানটা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানটা আমি আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবী, তুমি যে দানটা করছো আমি রাসূল পাইছি। কাজ করো, এবার তোমার যে গরিব আত্মীয় স্বজন আছে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, যারা অসহায় দরিদ্র, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র আছে, তুমি কাজ করো, তাদেরকে অল্প অল্প করে বাগানটা তাদের নামে তাদেরকে দান করে দাও। তাহলে তোমার দানের দ্বারা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যারা দরিদ্র ছিল তারা একটু স্বাবলম্বী হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই সাহাবী তাদের আপনজনদের কাছে এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি জিনিস আল্লাহ চাইছে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু বিন্দু পরিমাণ দ্বিধা লাগছে না যে আল্লাহ দামি জিনিসটা চাই ফেলছে, এটা দেব কিভাবে। না, এটা দেওয়ার জন্য তারা কোনো প্রকার কৃপণতা করে নাই, সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, এজন্য সাহাবায়ে কেরামদের দিলের ফিকির ছিল আখিরাতের ফিকির, যে আমি যদি আমার দামি বাগানকে আল্লাহর কাছে দিয়ে দিলাই, আল্লাহ তো আখিরাতে এর চাইতে 70 ডাবল দামি বাগান আমার জন্য রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ, তাহলে আমি কেন ওই দামি আখিরাতের জিনিসটা চাইরা এই দুনিয়ার নরমাল জিনিস নিয়ে কইরা থাকবো? সব আল্লাহর রাস্তায় দান করব। এজন্য সাহাবায়ে কেরাম, এমন সাহাবী আছে যে আল্লাহর রাস্তায় দান করতে করতে নিজে যে খাইবে, নিজের জন্য যে রাখবে মন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গনিমতের মাল আছে, উনি সারাদিন রোজা রাখছে, ওনার খাদেমাও রোজা রাখছে, দুজন রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওনার কাছে যখন বিবি অনেক গনিমতের মাল আসলেন, উনি এলান করে দিয়েছেন যে আজকে আমার বাড়িতে গনিমতের মাল দান করা হবে। সবাই লাইনে দাঁড়াইছে, দান করতেছে, দান করতেছে, দান করতেছে, দান করতে 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 সব কিছু বিলাই দিছে। কানে কানে খাদেমা গিয়ে বলতেছেন, আম্মা জান, আমরা যে আজকে রোজা রাখছি, ইফতারি যে কর্ম ঘরের মধ্যে তো কিচ্ছু নাই, আপনি তো 1 দিরহাম ইচ্ছা করলে রাখতে পারতেন, আজকে আমরা যেন ইফতারি করতে পারি। সুবহানাল্লাহ, 1 দিরহামও রাখেন নাই যে রাত্রে সারাদিন রোজা রাখছি, ইফতারি করবে, অল্প কিছু খাবে, তার জন্য কোনো কিছু চিন্তা করে নাই, সব আল্লাহ তাআলার রাস্তায় বিলাই দিচ্ছে। আর আমরা আগে নিজের জন্য রাখো, থাকলে অন্য মানুষটি দিতাম, আসেনি নাই, তাহলে আমার জন্য যথেষ্ট, শেষ, আর অন্যর চিন্তা করো না। আর সাহাবীরা চিন্তা করছে আগে নিজে পরে খামো, নিজে না খামো, আমার সাথী ভাই, পাড়া প্রতিবেশী, অসহায় মুসলমান তারা আগে বাঁচুক, তারপরে না হয় আমি বাঁচব। আমাদের পার্থক্যটা এই জায়গার মধ্যে। তারা চাইতো তাদের সাথীদের জন্য সবচেয়ে ভালোটা, আর আমরা চাই আমাদের সাথী ভাইদের জন্য সবচেয়ে নিম্নটা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখিরাতের ফিকির করো, আর ওই জিনিসটাই তোমার কাছে সবচেয়ে প্রিয়। তুমি যেটা তুমি নিজের জন্য পছন্দ করতেছো, এটা তোমার প্রতিবেশী, তোমার আপনজন, তোমার কাছের মানুষ, তোমার গোলাম, তোমার চাকর, তার জন্য সেটাই পছন্দ করতে হবে। যদি মুমিন হতে চাও, যেটা তোমার পছন্দ, এটা তোমার অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। এজন্য আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাইলে মাঝে মধ্যে দেখা যায় যে নোটটা খুলে দে কোনটা একটু হালকা ফুরান আছে, এটা আল্লাহর রাস্তায় দান করতেছে। আর যেটা মাঝে মধ্যে একবার চলে না, এটা মুট করে দিয়ে দিতেছে। তাহলে আল্লাহ তাআলার গড়ে আমি দান করলাম, আল্লাহর রাস্তায় আমি দান করলাম, যেটা অসল, যেটা চলে না, যেটা দুর্বল, এটা আমি আল্লাহ তাআলার কাছে দিলাম। আর আল্লাহ তো কইছে তুমি প্রিয় জিনিসটা দাও। তুমি তো 10 টাকা তুমি আল্লাহর গড়ে দিলেও, পুরানটা দিলেও চলবে, দোকানে দিলেও চলবে। তুমি যদি 10 টাকা নতুনটা আল্লাহর গড়ে দিতা, তাহলে আল্লাহ তাআলার এই যে কথাটা, তোমার প্রিয় জিনিসটা, মানে নতুন নোটটা তোমার প্রিয়, তুমি দান করলা, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় আরো বাড়ায় দিত। সুবহানাল্লাহ। কিন্তু তুমি কি করলা? আল্লাহর সাথে এসে সিটারি করলা, বাটপারি করলা, দুকামি করলা, যেটা চলতেছে না এটা আল্লাহর রাস্তায় ধরাই দিল। এটা মুমিনের কোনো গুণ হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই তালিম তরবিয়ত দিতেন, দিন শিখাইতেন। সাহাবীরা, তোমরা আখিরাতের ফিকির করবা। দুনিয়া যদি তোমার কাছে পাহাড় পরিমাণও আসে, দুনিয়ার সব কিছু যদি তোমার সামনে রাখা হয়, দুনিয়া তোমার কাছে তুচ্ছ, এত তুচ্ছ যে একটা পাখির, একটা মশার, একটা মাছির দানার সম্মান আল্লাহর কাছে আছে, কিন্তু দুনিয়ার সম্মান আল্লাহর কাছে নেই। সাহাবীদের কাছে হাজারো কোটি টাকার সম্পদ দুনিয়ার পয়রা থাকতো, কিন্তু তারা দুনিয়ার দিকে তাকাইতেন না, আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে তারা সামনে চলতেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তারা নিজেদের আপন মানুষদেরকে, নিজের প্রতিবেশীকে, নিজের ভাইকে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন ক্ষুধার্ত অবস্থায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দীর্ঘদিন হয়ে গেল আমি খানা খাইতে পারতেছি না, আমার ঘরে কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার তাড়নায় এখন আপনার দরবারে আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য অল্প খানার ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে বলতেছেন, সাহাবী, তুমি কতদিন ধরে খাও না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2-3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খানা নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আমার শরীর কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য অল্প খানার ব্যবস্থা করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে ডাক দিয়ে বলেন নাই, সাহাবী কে আছো, এই সাহাবীকে খাওয়াইবা। বরং সর্বপ্রথম আল্লাহর রাসূল তার খাদেমকে পাঠাইলেন, খাদেম যাও যাও গিয়ে দেখো আমার বাড়ির মধ্যে কোনো খাবার আছে কিনা, আমি আগে আমার ওই উম্মতকে মেহমানদারি করাইতে পারি। হে সাহাবী, যাও দৌড়াইয়া যাও, গিয়ে দেখো আমার বাড়ির মধ্যে কোনো খাবার আছে কিনা, মেহমানকে মেহমানদারি করাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম দৌড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন, অন্য অন্য স্ত্রীর ঘরে গেলেন। যার ঘরে যায় তারা বলেন, আমাদের ঘরে খাবার নাই, ইল্লা মাউন, শুধু একমাত্র পানি ছাড়া আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। 1 জন 2 জন 3 জন সকল স্ত্রীর ঘরে যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম গেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম যেই ঘরের মধ্যে যায় তারা শুনেন যে আল্লাহর রাসূলের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবিদের ঘরের মধ্যে গেলাম, কোনো বিবির ঘরের মধ্যে খাবার পাইলাম না। সবাই বলতেছে একমাত্র খাবার আছে শুধুমাত্র পানি, পানি ছাড়া তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই না, এমনও দিন গেছে এক চাঁদ আকাশের মধ্যে উঠছে, ঘরে খাবার নাই। দ্বিতীয় চাঁদ আকাশের মধ্যে উঠছে, ঘরে খাবার নাই। তৃতীয় চাঁদ আকাশের মধ্যে উঠছে, ঘরে খাবার নাই। 3 চাঁদ অতিক্রম হয়ে গেছে, 3 চাঁদ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে খাবার ছিল না। একমাত্র খাবার হিসাবে আমাদের ঘরের মধ্যে ছিল পানি, পানি ছাড়া আমাদের ঘরের মধ্যে আর কোনো খাবার ছিল না। যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, যে হাবিবের জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছেন, সব কিছু সৃষ্টি করলেন, হাবিব তার ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আপনি কষ্ট করতেছেন কেন? আপনি যদি একবার বলেন যে আপনার জন্য উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানিয়ে দেই, তাহলে সমস্ত উহুদ পাহাড়কে আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, না, এই দুনিয়ার মধ্যে আমি বিলাসিতা ভোগ বিলাসিতা করার জন্য আসি নাই, আমি কষ্টের সাথে থাকতে চাই, আবার সেই সাথে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই, আমার এইগুলোর কোনো প্রয়োজন হবে না। আম্মা জান আয়েশা বলেন, 3 চাঁদ চলে যায়, আমাদের ঘরে খাবার আসে না। ওই সাহাবী দৌড়াইয়া গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের ঘরে গেলাম, কারো ঘরের মধ্যে কোনো খাবার পাইলাম না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত সাহাবীরা হাজারি শুনে বলতেছেন, সাহাবীরা তোমরা যারা আছো বলো, তোমাদের ঘরের ভিতরে কেউ কি এমন আছো যে ওই সাহাবীকে একটু খানা খাওয়াইতে পারবা? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই সাহাবীকে নিয়ে একটু খানা খাওয়াবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী সাহাবীর কাছে তাকে দিয়ে দিলেন, আনসারী সাহাবীকে দিয়ে গেলেন, যাও তাকে তুমি নিয়ে যাও তোমার বাড়ির মধ্যে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে নিয়ে যেই মাত্র ওই সাহাবী তার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার একজন মেহমান আসছে, শুধু মেহমান নয়, সে আল্লাহর রাসূলের মেহমান, তাকে একটু মেহমানদারি করতে হবে, তাকে আজকে খাওয়াইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, সে জানতেন কোনো মেহমান নয়, তাকে সম্মান করতে হবে। স্ত্রী আবার স্বামীকে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া বলতেছেন, স্বামী আমার, আপনি তো একজন মেহমান আনছেন ভালো কথা, কিন্তু মেহমান যে আনছেন আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, আজকে রাত্রে যে আমরা খাবার খাবো, আমি খাবো, আপনি খাবেন, ঘরের ভিতরে খাবার নাই। ইল্লা তবে আছে মাত্র শুধু ওই ছোট্ট বাচ্চারা যে আছে তার বাচ্চার খাবার আছে, এছাড়া আর কোনো খাবার আমাদের ঘরের ভিতরে নাই। এবার তার
ওই স্বামী তার স্ত্রীকে বলতেছেন আমাদের বাচ্চাটা আছে তাকে তাড়াতাড়ি ঘুম পাতাও, সে তার পেটে খিদা লাগানোর আগে আগে তাকে ঘুম পাড়িয়ে দাও, কারণ তার যদি পেটে খিদা লাগে তাহলে সে কান্নাকাটি করবে, তার আগেই তাকে ঘুম পাড়িয়ে দাও। আর কাজ করো, আমার বাচ্চার যে খাবারটা আছে ওই খাবারটা আমার সাহাবী রাসূলের যে সাহাবী আছে তার প্লেটের মধ্যে তুমি দিয়ে দিবা। শুধু তাই না, যখন তুমি তার কাছে দিয়ে দিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানের আজকে সম্মান করতে হবে, কদর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন আসলেন, ওই শিশু বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া তার স্ত্রী এবার বলতেছেন, স্বামী আমার শুনেন, এই যে একজন মানুষের খাবার আমাদের কাছে আছে, এখন তো মেহমান তো মেজবান ছাড়া খাইবেন, এটা হলো ইসলামের রীতি, এখন আপনি কিভাবে তাকে ছাড়া খাইবেন? এবার স্বামী বলতেছেন, যখন তুমি মেজবান মেহমানের খানাটা তুমি সামনে দিবা, আর আমি যেই মাত্র প্লেটটা নিয়ে মেহমানের কাছে দিব, তুমি আরেকটা প্লেট আমার কাছে দিবা, আর ওই দিক দিয়ে তুমি যেই আগুনটা আছে আগুনটা একটু ধরানোর ফিকির করতে গিয়ে তুমি আগুনটা টিপ দিয়ে নিভাই দিবা, তাহলে আমি মেহমানের সাথে সাথে প্লেটের মধ্যে হাত নাড়াবো, মেহমান মনে করবে আমিও খাইতেছি, মেহমানও এবার খাওয়া শুরু করবে। কারণ সুবহানাল্লাহ, মেহমান যখন খানাটা যখন যেই মাত্র তার স্ত্রী দিল, মেহমানের কাছে রাখলেন, এবার স্ত্রী আবার একটা খালি প্লেট নিলেন, যে প্লেটটা তার স্বামীকে দিবে মেহমানের সাথে বসে খাওয়ার জন্য, এইমাত্র যেইমাত্র তার প্লেটটা সামনে ধরালেন, আর এদিক দিয়ে স্ত্রী তার আগুনটা ঠিক করতে চাইতেছেন, মানে আগুনটা আর একটু বাড়াইবে কমাবে এরকম একটা কিছু, এমনি স্ত্রী আগুনটাকে ফুটকার দিয়ে নিভিয়ে দিয়েছেন, বলতেছেন মনে হয় তেল শেষ হয়ে গেছে, এখন কি করণীয়, অন্ধকারের ভিতরে আমাদেরকে খাইতে হবে, তাছাড়া উপায় নাই। এবার স্বামী সে তার প্লেটের মধ্যে হাত দিতেছে আর মুখটাকে নড়াইতেছে, অথচ মুখ নড়তেছে, তার ভিতরে কিন্তু খাবার যাইতেছে না, আর মেহমান মনে করতেছে আরে সে তো সত্যি খাবার খাইতেছে। এবার মেহমান সে পরিতৃপ্ত সহকারে যেই মাত্র খাইলেন, রাত্রে তার বাড়ির মধ্যে থাকছেন, সকালবেলা মেহমানকে যখন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দেখে হাসতেছেন, সাহাবী, হে আমার সাহাবী, তুমি কি একটা কাজ করলা? সাহাবী তো এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর রাসূল মনে হয়ে যায় না গেছে আমি মেহমানের কদর সঠিকভাবে করতে পারি নাই, অল্প খানা ছিল তাই দিছি, আমি মনে মেহমানকে সঠিকভাবে সম্মান করতে পারি নাই। রাসূল দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মিটমিটে হাসতেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন যেই মাত্র দুজন সাহাবী গেলেন, সাহাবী এবার বলতে সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছেন, তুমি রাত্রে যে কাজটা করছো এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, তোমার এই কার্যটা দেখে, তোমার এই কাজটা দেখে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হাসতেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাজ দেখে আল্লাহ তাআলা আসমান থেকে হাসতেছেন, পৃথিবীর মধ্যে উনিই একজন সাহাবী যার কাজ দেখে আল্লাহ তাআলা আসমানের মধ্যে হাসছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আরে না, তোমার ভুল হয় নাই, তুমি রাত্রে না খাইয়া, তোমার স্ত্রী না খাইয়া তুমি একজন আমার সাহাবীকে সম্মান করছো, তোমার সম্মানার্থে আল্লাহ তাআলা আসমান থেকে একটা আয়াত নাজিল করে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত হলো উতু ওয়া ইউসিরু আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে দুইজন মানুষ তারা নিজের খাবারকে বিলিয়ে দিয়ে অন্য এক মানুষ, অন্য এক সাহাবী তার মুখের মধ্যে তুলে দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কার্যক্রম দেখে আসমান থেকে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নিজে না খাইয়া তার সাথী ভাইকে খানার ব্যবস্থা করছে, আর নিজের সাথী ভাইকে যখন খানা খাওয়াইছে আল্লাহ তাআলা আসমান থেকে হাসতেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের প্রতি রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবাওয়ালা দিল আমাদের তৈরি করতে হবে। আজকে আমাদের দিল বলে আরে অন্যজনকে কি খাওয়াইবা, আগে নিজে খাও, নিজে বাঁচলে না আরেকজন বাঁচবো, আগে নিজে ফিকির করো, নিজে বাঁচো, তারপর অন্যজনে বাঁচার চিন্তা করো। না না, মাঝে মধ্যে নিজের খাবারটাও অন্যজনের মুখের মধ্যে তুলে দেওয়ার দরকার। একজন অসহায় মানুষ সে কিভাবে সারাদিন না খেয়ে থাকে নিজেও একটু অনুভব করা দরকার। এজন্য সামনে মাহে রমজান আসতেছে, রমজান তো আমাদের জন্য বহুত শিক্ষা দেয়, তার মধ্যে একটা শিক্ষা এটাও দেয় যে একজন অনাহার মানুষ সারাদিন যে নাকি দুস্থ গরিব অসহায় মিসকিন, সে সারাদিন না খেয়ে কীভাবে কষ্ট করে, তুমিও তা একটু অনুভব করো। দেখো একটা মানুষ না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়। তুমি তো ভোগ বিলাসিতার মধ্যে সময়কে কাটাও, আজকে তুমি রোজা রাখো, রোজার মাধ্যমে দেখো একটা মানুষ সারাদিন না খেয়ে থাকলে কী পরিমাণ কষ্ট হয়। এমন হাজার হাজার মানুষ সমাজের মধ্যে কষ্ট করে, তুমি রোজার মাধ্যমে এটা আজকে তুমি বুঝে নাও। এজন্য অসহায় দুস্থ দরিদ্র যে মানুষগুলো আছে
তাদেরকে সম্মান করা, তাদেরকে কদর করা, তাদেরকে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন তাদেরকে যারা ভালোবাসবে স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এজন্য তাদের প্রতি মহাব্বত সৃষ্টি করা। নবীজি তার সাহাবীরা তাদেরকে ভালোবাসতেন, অসহায় মানুষদেরকে সম্মান করতেন, অসহায় হিসেবে তাদেরকে অপমান আর লাঞ্ছনা এগুলা করতেন না, তাদেরকে যথারীতি সম্মান করতেন। এজন্য দরিদ্র মানুষদেরকে অনেক সময় আমরা তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে ব্যবহার করি। আল্লাহ রাসূল বলেন তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো, সে যে অবস্থায় আছে তুমি এমন অবস্থার মধ্যে যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। সাবধান, তার সাথে তুমি যদি দুর্ব্যবহার করো এমনও সময় আসতে পারে তোমার সাথে মানুষ দুর্ব্যবহার করবে। এজন্য মানুষের সাথে উত্তম আচরণ, উত্তম আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচাইতে চরিত্রবান ওই ব্যক্তি যার আখলাক ব্যবহার কি সুন্দর। যার আখলাক ব্যবহার সুন্দর সে হলো চরিত্রবান মানুষ। আর শরীরের মধ্যে কুট লাগাইছে, ড্রাই লাগাইছে, শু জুতা লাগাইছে, পারফিউম লাগাইছে, নতুন গাড়ির থেকে নামছে, কিন্তু ব্যবহার একদম খারাপ। আল্লাহ রাসূল বলেন তার কাপড় চোপড়ে সে মানুষটা ভদ্র হইতে পারে, কিন্তু তার আচার ব্যবহার যদি সে ভদ্র না হয় তাহলে সে প্রকৃতপক্ষে ভদ্র হইতে পারলো না। এজন্য কারো কাছে আবার এই কোটটাই নাই কিন্তু তার ব্যবহার বড় সুন্দর। আল্লাহ রাসূল বলেন সে হলো চরিত্রবান আদর্শবান মানুষ। তার কাছে দুনিয়াবি পোশাক আদি না থাকতে পারে কিন্তু তার ব্যবহার সুন্দর, তার আখলাক সুন্দর, তার চরিত্র সুন্দর, সে হলো একজন চরিত্রবান মানুষ। এজন্য চরিত্রবান মানুষ যদি হতে চাই আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র ঠিক করতে হবে। আজকে আমাদের চরিত্রে যে অবক্ষয় দেখা দিছে এটা যদি আমরা ঠিক না করি তাহলে এই চরিত্র সংশোধন যদি না করি এই নাফাকি চরিত্র নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। এজন্য সামনে মাহে রমাদান আসতেছে, এই রমাদানের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। রমাদানের শিক্ষা আল্লাহ তাআলার কালাম নাজিল হওয়ার মাস। এই মাসে কোরআন বেশি বেশি পড়া, জিকির করা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি ইবাদত বন্দি করা, তাহাজ্জুদের আমল করা। এই আমল যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমার রমজান আমার জন্য সাকসেসফুল হবে। মক্কা শরীফের ইমাম যিনি ছিলেন শেখ সুদাইসি, ওনাকে একজন প্রশ্ন করছেন, হুজুর প্রত্যেক রমজান মাস আসে আর আমি চিন্তা করি যে রমজান মাসে আমি নিজেকে পরিবর্তন করব, কিন্তু রমজান আসে রমজান চলে যায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি না, এর কারণ কি? তখন হুজুরের উত্তর দিতেছেন, দেখো রমজান মাস যেই মাত্র শুরু হয় আল্লাহ তাআলার অগণিত রহমত জমিনের মধ্যে বর্ষণ হইতে থাকে, আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। এখন যে পরিমাণ রহমত তার চাইতে আরও 10 গুণ বেশি রহমত আল্লাহ তাআলা নাজিল করে। ওই মাসে তুমি কেন পরিবর্তন হইতে পারতেছো না? এর কারণ হলো তুমি রমজান মাস আসলে তুমি মনে করে যে তুমি ভালো হয়ে যাইবা, সংশোধন হয়ে যাইবা, কিন্তু বাকি 11 মাস যে তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকো, আমি ভালো হয়ে যাব কালকে, ভালো হয়ে যাব পরশু, এই যে তোমার ভিতরে একটা চিন্তা ফিকির থাকে আর খারাপ চিন্তা দ্বারা তোমার মাথার ভিতরে ঘুরে আর এক এক করে তোমার কাছ থেকে 30 দিন চলে যায়, তুমি আর পরিবর্তন হইতে পারো না। তুমি যদি পরিবর্তন হতে চাও আল্লাহর কাছে তওবা করে সব গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলা রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করছে সেই তরিকায় যদি তুমি চলতে পারো তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। রহমত কোনো নাপাকি ব্যক্তির উপর নাজিল হয় না। তুমি তো গুনাহ করতে করতে তোমার জীবনকে ধ্বংস করে ফেলতেছো, এই গুনাহের কারণে আল্লাহর রহমত তোমার উপর নাজিল হইতেছে না। এজন্য রমজানের আসার আগে আগে নিজের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করা, নিজে কোরআন তেলাওয়াতকে ভালো করে শিখা, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, যেন কোরআন পড়তে পারি, বুঝতে পারি, চেষ্টা করা। আজকে আমাদের দুনিয়াবি সব কিছুতে চেষ্টা আছে, ক্ষেতের ফসল কীভাবে ভালো হবে চেষ্টা করতেছি, বীজ দিতেছি, কইতেছি বীজ দিলে কাজ হবে না, সার দেবো ফসল ভালো হবে, সার দিতেছি, সার দিলেও কাজ হবে না, ক্ষেত নিরাইতে হবে, ক্ষেত নিরাইতেছি, যেভাবে ক্ষেতের ফসল ভালো হবে চেষ্টা করতেছি, ঘর বানাইতেছি, ইঞ্জিনিয়ার আনছি, ইঞ্জিনিয়ার এভাবে আমাকে বলতেছে এই রড দাও, এই সিমেন্ট দাও, এভাবে তোমার ঘরটা টেকসই হবে, এভাবেই করতেছি, এই টাইলস লাগাও ঘরের সৌন্দর্য বাড়বে, এভাবেই কাজ করতেছি, এই রং দাও, রং দিলে ঘরের সৌন্দর্য ফুটে আসবে, এভাবেই কাজ করতেছি। তাহলে দুনিয়াবি সব কিছুতে আমরা ফিকির করতেছি, চিন্তা করতেছি যে কিভাবে আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার ক্ষেতের ফসল ভালো হয়, কিন্তু আখিরাতের ফসল আমার কিভাবে ভালো হবে, আখিরাতের ফিকির আমার ভিতরে কিভাবে আসবে, আখিরাত আমার কিভাবে সুন্দর হবে, এই বিষয়ে কোনো আমরা চিন্তা করতেছি না। আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি, খাইতেছি, চলতেছি, একদিন তো চলে যাব। না না, এটার নাম দুনিয়া না, এটা হলো গরু ছাগলের দুনিয়া, যে দুনিয়ার মধ্যে গরু ছাগল খাইতেছে, থাকতেছে, কিছুদিন
চলতেছে, আবার মালিক তাকে কুরবানি করতেছে, আবার কেউ দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস তার চিনার জানার কোনো প্রয়োজন নাই। আমিও যদি আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস চিনলাম না, বুঝলাম না, গরু ছাগলের মতন খাইলাম, চললাম, ফিরলাম, আল্লাহ তাআলার ইবাদত করলাম না, আল্লাহর কালাম শিখলাম না, নবীজির তরিকে চললাম না, তাহলে আমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। এজন্য মাহে রমজান আসতেছে, রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তন করুন, নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করুন, পাশাপাশি কোরআন শেখার চেষ্টা করুন। মাগরিবের পর থেকে কোরআন শিখার ক্লাস চালু হয়ে গেছে। যারা শিখতে আগ্রহী বসুন, নিজের সূরা কেরাতকে শুদ্ধ করুন, আখিরাতের একটু ফিকির করুন, একটা চিন্তা করুন যেন আপনার আখিরাতটা একটু সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আখিরাত যেন আমরা সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।